হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যারা কলেজ, ইউনিভার্সিটি, ইউজি, পিজি এবং যে কোনো কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়েছো, বিশেষ করে যে কোনো ডিগ্রি কোর্স থেকে শুরু করে প্রফেশনাল ডিগ্রি কোর্স থেকে শুরু করে সমস্ত কোর্সে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু তথ্য তুলে ধরতে চলেছি যেটি ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে, ইউজিসির নতুন গাইডলাইন। এটা অনেকেই কিন্তু আপনি অনেক জায়গাতে এই ভিডিওটা দেখতে পাবেন, কেননা ইউজিসির যে গাইডলাইন সেটা নিয়ে প্রত্যেককে কিন্তু কাজ করা উচিত। আমার যত সহকারী ইউটিউব চ্যানেল রয়েছে সমস্ত দাদা ভাইদের এবং আমি প্রত্যেকটা বন্ধুদের বলবো, আপনারা ইউজিসির গাইডলাইনগুলো অন্তত আলোকপাত করুন। স্টুডেন্টসদের সামনে ইউজিসির গাইডলাইনটা কিন্তু আসা উচিত। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম কোথায়, রিফান্ডের ক্ষেত্রে স্টুডেন্টসদের যে রিফান্ড পেতে সমস্যা হচ্ছিল, সেখানে ইউজিসির গাইডলাইন কী ছিল। তো স্টুডেন্টসদেরকে যদি আমরা ইউজিসির গাইডলাইন সম্পর্কে অবগত করাতে পারি, তাহলে স্টুডেন্টসরাও কিন্তু অনেক বেশি সচেতন হয়ে যাবে এবং তারা কলেজ ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করতে পারবে যে ইউজিসির গাইডলাইনে স্যার এই বিষয়গুলো রয়েছে, প্লিজ আপনারা সেটাকে মান্যতা দিন এবং আমাদের রিফান্ড বা বিভিন্ন বিষয় বা স্কলারশিপ রিলেটেড বিষয়গুলো দেখুন। তো আজকের ইউজিসির গাইডলাইন কী চলে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান। এবং একটাই কথা বলবো যে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। আর ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, যার আন্ডারে সকল কলেজ ইউনিভার্সিটি কিন্তু থাকে। সুতরাং যারা নতুন স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে এটা জানাটা কিন্তু খুবই জরুরি। তো চলো অনস্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই যে ইউজিসির পক্ষ থেকে নতুন কি গাইডলাইন এলো, যে সকল শিক্ষার্থী থেকে সকল ইউনিভার্সিটি বা কলেজকে মানতে হচ্ছে। তো দেখো এখানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে, একটি নোটিশ চলে এসেছে। দেখো, তো আমি অলরেডি তোমাদের শেয়ার করেছিলাম এনএসপি স্কলারশিপ আবেদন চলছে। তো সেই এনএসপি স্কলারশিপের যে পোর্টাল সেটা 18/8 থেকে কিন্তু শুরু হয়েছিল, অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়া হচ্ছে সেখানে। এবং সেখানে কি কি যে বিষয় রয়েছে সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে, দেখো প্রথমত এখানে সমস্ত যে কলেজ ইউনিভার্সিটি রয়েছে ইনভাইটেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ, অর্থাৎ এখানে দেখো ইন্দিরা গান্ধী পিজি স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড যেটা রয়েছে, তারপরে রয়েছে পিজি স্কলারশিপ ফর ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার যে সমস্ত ক্যান্ডিডেটরা, ঈশান উদয় স্পেশাল স্কলারশিপ স্কিম যেটা নর্থ ইস্টার্ন রিজনের জন্য রয়েছে, পিজি স্কলারশিপ ফর প্রফেশনাল কোর্স যারা করছে এসটি ক্যান্ডিডেটদের জন্য তাদের রয়েছে। কি বলা হচ্ছে, গাইডলাইন্স অফ ইচ স্কিম মে বি অ্যাক্সেসড অ্যাট ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে তোমাদের এই পুরো বিষয়টা করতে হবে। দ্য স্টুডেন্টস হু আর এলিজেবল, যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজেবল হবে তারা এখানে গিয়ে এটা পুরোটা তোমাদের করতে হচ্ছে। তো দেখো ফ্রেশ এবং রিনিউয়াল সমস্তটা হবে। ক্লোজিং ডেট হচ্ছে 30শে নভেম্বরের মধ্যে তোমাদের করতে হচ্ছে, অর্থাৎ এখনও তোমাদের ডেট রয়েছে। নেক্সট রয়েছে ক্লোজিং ডেট ফর ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশনস বাই ইনস্টিটিউশন, অর্থাৎ ইনস্টিটিউশন ভেরিফিকেশন 15ই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। 30 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে তোমাদের 15ই ডিসেম্বরের মধ্যে বাদবাকি যে প্রসেস সেটা করতে হচ্ছে। স্টুডেন্টস আর অ্যাডভাইস টু সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েল ইন টাইম so that their institution are able to verify applications within the prescribed টাইমলাইন্স, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে স্টুডেন্টসদের বলা হচ্ছে যাতে তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা জমা করো ইনস্টিটিউশনে, যাতে তারা ভেরিফাই করতে পারে। এবং দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইসড টু ভেরিফাই অ্যাপ্লিকেশনস অফ দেয়ার স্টুডেন্টস ইমিডিয়েটলি আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন অন পোর্টাল, অর্থাৎ সেই সমস্ত স্টুডেন্টস সেই সমস্ত ইনস্টিটিউশনকেও বলা হচ্ছে যে ভেরিফাই করার জন্য অ্যাপ্লিকেশান যেটা স্টুডেন্টসরা জমা করছে আপনাদের ওখানে সম্পূর্ণটা তাড়াতাড়ি করতে, এবং সেটা সমস্তটা কিন্তু 10ই ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করে দিতে বলছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এবার তোমাদেরকে একটা কথা বলতে চাইবো, অনেকে তোমরা জিজ্ঞেস করবে ঐক্যশ্রী, তারপরে তোমাদের এসবিএম সিএম থেকে শুরু করে বা তোমাদের ওএসএস স্কলারশিপের সাথে এগুলো অ্যাপ্লাই করতে পারবে কিনা। প্রথমত দেখো, এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ এবং এই স্কলারশিপগুলো অ্যাপ্লাই যদি তোমরা করো তাহলে তোমাদের একটা গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যায়, এটা তোমরা সবাই জানো। প্রথমত অ্যাপ্লাই করতেই পারো, অ্যাপ্লাই করলে যে সবাই পাবে এমনটা নয়, কিন্তু একটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাইবো, প্রথমত এসবিএমসিএম যারা অ্যাপ্লাই করছো ইনস্টিটিউশন কিন্তু একটার বেশি গভর্নমেন্ট যে স্কলারশিপ রয়েছে তার ভেরিফিকেশন করে না, অর্থাৎ ইনস্টিটিউশন ভেরিফিকেশন একটাই করা হয়। সুতরাং তোমরা কিন্তু প্রবলেমে পড়তে পারো যদি তোমরা দুটো স্কলারশিপ অ্যাপ্লাই করো। সেক্ষেত্রে তোমরা একটু ইনস্টিটিউশনের সাথে কথা বলে নেবে এই ব্যাপারে। আমি অনেক ক্ষেত্রে শুনেছি এসবিএমসিএম অ্যাপ্লাই করেছে, ওএসএস অ্যাপ্লাই করেছে, পরবর্তী ক্ষেত্রে এনএসপি অ্যাপ্লাই করে যেই সেখানে ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়েছে ইনস্টিটিউশন থেকে বলা হয়েছে যে একটার বেশি গভর্নমেন্ট স্কলারশিপ আমরা ভেরিফাই করতে পারবো না, আমাদের অথরিটি নেই। সুতরাং সেখানে কিন্তু তোমাদের একটা বিষয় কিন্তু ক্লিয়ার হতে হবে যে অ্যাপ্লাই করবে বললেই বা অ্যাপ্লাই করবো বললেই যে করতে পারবে তেমনটা নয়, অ্যাপ্লাই করার পর ফার্দার প্রসেসে গিয়ে তোমরা কিন্তু আটকে যেতে পারো। সুতরাং এটা একটু তোমরা দেখে নেবে। তো ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।